नमस्कार बंधुरा आज के सबाई के आमार रान्नाघरे स्वागत। तो आज के बानाबो चिकेन कषा। चिकेन कषा बानानोर जन्य এই যে উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি একবারে চিকেনটাকে মেখে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ গ্রেট করা সব কিছু, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম নিয়েছি, দুটো আলু নিয়েছি, একসাথে মেখে আর আমি একবারে ওইটা কষিয়ে নেব। দেখুন আপনারা। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি চিকেনটা নিয়ে নেব। অল্পই চিকেন, 250 চিকেন নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রত্যেকটা উপকরণ আমি দিয়ে দেব। আদা রসুন গ্রেট করা, পেঁয়াজটা গ্রেট করা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা, হলুদ গুঁড়ো, টমেটো সব দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে সরষের তেল দিচ্ছি। সরষের তেল এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। কড়াই বসে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু আলু দিয়ে দিচ্ছি, 2 পিস। ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। আর এটাকে লাল লাল করে ভেজে নেবো একটু, দিয়ে এর মধ্যে আমি চিকেনটা তুলে দেবো ভাজতে। চিকেনটা দিয়ে দিচ্ছি আমি।
একটু এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা একটু খুলে নেড়ে নেবো এটাকে। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। এবার আমি খুলে দেখছি, দেখি কত সুন্দরভাবে মাংসটা তেল ছেড়ে দিয়েছে। ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। মাংসটা আমার কষা হয়েই গেছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প জল ঢেলে এটাকে আমি ঢেকে দেবো। আর এটা রুটির সাথে খাওয়া হবে। এভাবে মশলা মেখে আপনারা বানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। পুরোপুরিভাবে আমার হয়ে গেছে কষানো। এবার আমি জল ঢেলে দেবো। অল্প করে জল দেবো, কেন কষা কষা হবে, রুটির সাথে খাওয়া হবে তো। এই মশলার জলটা আমি দিয়ে দিলাম। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। চিকেন কষা রেডি, রুটিও রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন, লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।